আজকে সৌদি সুপার কাপের ম্যাচ গিয়েছে আল হিলাল ভার্সেস আল নাসার। এই ম্যাচটি নিয়ে বলার অনেক কিছু আছে, যেমন তোর ব্যর্থতা, রোনালদোর আবার হার এবং আল হিলালের আবার জয়, নেইমারের আবার একটি ট্রফি জয়। তো সর্বপ্রথম বলতে চাই ক্রিপসি বেন্তুকে নিয়ে। সে গেল ম্যাচে কিন্তু সেটা সবাই ভাবছিল সে বড় কিছু হতে পারে আল হিলালের হয়ে, আল নাসারের হয়ে, এবং সে হয়তোবা দ্বিতীয় এলিসন হতে পারে ব্রাজিলিয়ান ফ্যানরা ভাবতেছিল। কিন্তু সব ধোঁয়াশা হয়ে যায় আল হিলাল ভার্সেস আল নাসারের ম্যাচে। আল হিলাল কিন্তু অনেক অ্যাটাক করে, তারা কোনোটাই ঠেকাতে পারে না, কিন্তু ক্রিপসি বেন্তু দুই একটা ঠেকিয়েছে। তা বাদ প্রথম যে গোলটা হয়েছে সেটা ধরলাম ডিফেন্সের ভুল, কিন্তু 2 নম্বরের গোলটা আমি পুরাই ভাবি বেন্তোর দোষ। কারণ যখন মিট্রোভিচ স্যাভিচ যখন ক্রসটা করেছিলেন, তখন কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে কিন্তু এটা কিন্তু ধরার সামর্থ্য ছিল, কিন্তু ক্রিপসি বেন্তোর, কিন্তু সে সেটা ধরতে পারে না, এবং সেটা কিন্তু মিত্রোভিচ স্যাভিচ কিন্তু সেটা ধরে ফেলে, এবং মিত্রোভিচ সেভিচ কিন্তু সেটা ধরে ফেলে। এর ফলে কিন্তু গোল কনসিড করে ফেলে আল নাসার। এরপর আবার অ্যাটাক হতে থাকে, এরপর আবার গোল হয়। এই গোলও কিন্তু আমি পূরণ করি, কারণ বিপক্ষে যখন বিপক্ষ দল প্লেয়ার ঢুকেছিল তারা ওপেনার ফিকশন মারে এবং বেন তো সেদিকে ঝুঁকে পড়ে, কিন্তু বিপক্ষ পরনে কিন্তু আর এক জায়গায় শুট পাস দিয়ে গোল করে নেয় আল হিলাল। তো তৃতীয় গোলটার কথা বলতে চাই, সেখানেই আমি পুরোটাই দায় করছি ক্রিপসি বেন্তোকে। এখানে 100% ক্রিপসি বেন্তোর দায়, কারণ ডিফেন্ডাররা যখন তাকে পাস দিয়েছিল তখন কিন্তু ক্রিপসি বেন্তো সেটা আবার পাস করতে পারেনি, এবং ওপোনেন্টের গায়ে লেগে কিন্তু বলটা ঢুকে যায় কিন্তু জালে, এবং সেই গোলটা করে ম্যালকম। এখানে ক্রিপসি বেন্তোর দোষটা সবার আগে আসে। 24 মিলিয়ন দিয়ে যোগ করানো ক্রিপসি বেন্তু আল নাসারের হয়েই এত বাজে পারফরমেন্স, এটা সত্যি মিডিয়ার তাকে নিয়ে এখন কোণাঘাসা করবে, যেমন আমরাও করছি। তো আমি সর্বোপরি বলতে চাই আল নাসার যে নতুন গোলকিপারকে সাইন করেছে ক্রিপসি বেন্তু, তাকে কিছুটা সময় দেওয়া প্রথম একটা দুটো ম্যাচ নিয়ে তাকে বিবেচনা না করার। আর রোনালদোকে নিয়ে বলতে চাই, একটা মানুষ কতটা পরিশ্রম তাকে নিয়ে বসবে, বয়সটাও 39 বা 40 হবেই, সে তো এখনো কতটা পরিশ্রম করেছে তার খেলার উন্নতির জন্য। সে এই ম্যাচেও একটি গোল করেছেন, গেল ম্যাচেও 2টি গোল করেছেন। আপনারা তো বুঝতেই পারছেন সে এখনো ফর্মে তুঙ্গে আছে। তো সে এই ম্যাচও ভালো করেছে, এটা আমি বলতে চাই, কিন্তু এখানে আমি দোষ দিচ্ছি যে এর ডিফেন্স ওর ক্রিপসি বেন্তু, তারা অতটা নামের তুলনায় ভালো পারফরমেন্স করতে পারে না। সবাই অনেক আশাবাদী ছিল যে ক্রিপসি বেন্তু ভালো কিছু করবে। তো আপনারা তো জানেন বোনো এই ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, তার দিকে একটি অ্যাটাক আছে, সে প্রথম গোল কোচ করে, এটা কোনো না, এটা পুরোটাই বলছিল ডিফেন্সিভ ইরোর। বড় যখন একটি বল আসে সে কি সেভটা দিয়েছেন আপনারা দেখেন, সে বলটি পেয়ে উপরে উঠে যায়, সে যদি ওখানে যদি করতো তাহলে হয়তো বা ভুল হয়ে ঢুকে যেতে পারতো। এখানে বুঝতে পারছেন কার মেন্টালিটি কিরকম। আর এর বোনোর কারণে কিন্তু এখানে আল নাসার হেরে যায় এবং আল হিলাল কিন্তু সৌদি কাপ জিতে যায়, এবং তারা সিজনের প্রথম কাপটি জিতে যায়, এবং সিজনের তারা সৌদি প্রো লিগ সেটা শুরু হবে, সেটার আগে একটা ট্রফি জিতে, যেমন তাদের মেন্টালিটি অন্যরকম হবে এখন। হয়তোবা এবারও আল হিলাল এই সৌদি প্রো লিগ জিততে পারে। তো আজকে বিদায় নিচ্ছি, এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।